আমার মতো আপনাদেরও কি টাই-ডাই খুব পছন্দের? আমার তো টাই-ডাইয়ের প্রতি আলাদা সফটনেস কাজ করে। তো আমি আবারও নিউ একটি টাই-ডাই ট্রাই করেছি এবং তা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নতুন একটি টাই-ডাই হ্যাক এক্সপেরিমেন্ট করব এবং আজকের আয়োজনে থাকছে ডিআইওয়াই কুর্তি টাই-ডাই। আজ আমি মেক করা কুর্তি ডাই করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি ইয়েলো কালার প্লেন কুর্তি নিয়েছি আমি। এটার জাস্ট স্লিভটা জয়েন করা হয়নি। তো চলুন শুরুতে প্যাটার্ন ক্রিয়েট করে নিই। শুরুতে আমি এই চকটির সাহায্যে প্যাটার্ন মার্ক করে নিব। কুর্তির নিচের অংশ থেকে কোনাকুনি হয়ে প্যাটার্ন ড্র শুরু করছি আমি আমার মতো করে মার্কটা দিচ্ছি। আপনাদের সমস্যা হলে টেপ দিয়ে মেপেও এই কাজটি করতে পারেন। আমি কিছুটা কার্ভ দিয়ে দিয়ে মার্কগুলো দিচ্ছি এবং এভাবেই সম্পূর্ণ জামার প্যাটার্ন ড্র করে নিব। নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রেখে সম্পূর্ণ কুর্তিতে কিছুটা কার্ভ দিয়ে লাইনগুলো টানব। দেখুন আমার ড্র করা প্যাটার্নটার ফাইনাল লুক এমন দেখাচ্ছে। নেক্সট স্টেপের জন্য আমাদের লাগবে কিছু রাবার ব্যান্ড। মার্ক করা প্যাটার্ন ফলো করে ফেব্রিক ধরে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিব। দেখুন আমি যেভাবে করছি, অল্প করে কুচির মতো ধরে ধরে এক একটা মার্ক গুছিয়ে নিচ্ছি এবং রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করছি। এবং এভাবেই সম্পূর্ণ কুর্তির প্যাটার্ন রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে হবে। অবশ্যই লাইনের কার্ভ মেনটেন করে ফেব্রিক ধরবেন এবং কার্ভ ঠিক রেখেই রাবার ব্যান্ড আটকে নেবেন। ফিরছি সম্পূর্ণ কুর্তির প্যাটার্ন রাবার ব্যান্ড দিয়ে আটকানোর পর। দেখুন পুরো প্যাটার্ন গুছিয়ে আটকে নিয়েছি আমি। এখন প্রতিটা রাবার ব্যান্ডের জায়গাকে থ্রেড দিয়ে পেঁচিয়ে ডাইংয়ের জন্য ফাইনাল রেডি করব। পেঁচানোর জন্য থ্রেড নিয়ে নিয়েছি আমি। যতটা সম্ভব টাইট করে এই কাজটা করতে হবে এবং এই কাজটা যতটা ভালোভাবে করা হবে তত সুন্দর ডাইংয়ের রেজাল্ট আসবে। আমি 1/2 ইঞ্চি চওড়া করে সুতা পেঁচিয়ে নিব এবং নট দিয়ে নিব। এভাবেই একটা একটা করে পুরো কুর্তির প্যাটার্নটা সুতা দিয়ে পেঁচিয়ে নট করে নেব। এক্ষেত্রে যারা নতুন তাদের বলবো কারো হেল্প নিয়ে কাজটা করতে। একা হাতে করতে গেলে শুরুর দিকে কাজটা সুন্দর এবং টাইট করতে সমস্যা হতে পারে। কারো হেল্প নিয়ে করলে কাজটা ইজি এবং ফাস্ট হবে। থ্রেডিংয়ের এই স্টেপটা টাই-ডাইয়ের খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এটার উপরই সম্পূর্ণ টাই-ডাই প্যাটার্ন নির্ভর করে। এজন্য আবারও বলছি, থ্রেড দিয়ে পেঁচানো এবং নট দেওয়াটা খুব ভালো করে এবং সিকিউর করে করবেন। তো আমি আমার পুরো কুর্তির প্যাটার্ন থ্রেড দিয়ে পেঁচিয়ে এবং নট করে দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স, আমার পুরো কুর্তি টাই করা শেষ। দেখুন এখন স্লিভের কাপড়টাকে টাই করে নিচ্ছি আমি। এখানে আমি স্লিভের কাপড়টাকে মাপমতো কেটে রেখেছি। আমি ফুল স্লিভ ডাই করব না, জাস্ট নিচের দিকটা ডাই করব। এজন্য যে অংশটুকু ডাই করব সেটার সীমানা ধরে শক্ত করে সুতা দিয়ে পেঁচিয়ে নট করে নিচ্ছি।
দেখুন আমার স্লিভটাও টাই করা শেষ। এবার কুর্তি এবং স্লিভ দুটোকেই ভালোভাবে পানিতে ভিজিয়ে নিচ্ছি। স্লিভটা আমি যেই অংশটুকু ডাই করব শুধু সেই অংশটুকুই ভিজিয়ে নিচ্ছি এবং ভিজানোর শেষে ভালোভাবে পানি নিংড়ে নিতে হবে। শুরুতে আজকের ডাইংয়ের কালার এবং মেডিসিনগুলো দেখিয়ে নিচ্ছি। এখন রং মিক্সিংয়ের পালা। বলে 1 লিটার ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম। এখন শুরুতেই দিয়ে দিব কস্টিক। কস্টিকটা দেওয়ার পরেই দেখবেন বলে পানির মধ্যে বুদবুদ তৈরি হয়েছে। এরপর দিব হাইড্রক্স। কাঠের একটি রুলার সাহায্যে নেড়ে মিক্স করে নিলাম। এখন দিয়ে নিচ্ছি রং। আরে আপনাদের তো আজকের ডাইংয়ের কালারই বলা হয়নি। আজ আমি পিক করেছি মেরুন কালার। রংটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন কাঠের রুলারের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। রং মিক্স করা শেষ। শুরুতে আমি স্লিপটা দিচ্ছি, জাস্ট যতটুকু বেঁধে নিয়েছিলাম ততটুকুই। খুব কেয়ারফুলি দিতে হবে যেহেতু আমি ফুল স্লিপটা ডাই করব না। এখন কুর্তি ডিপ করব। রঙের মিশ্রণে সম্পূর্ণ কুর্তিটা ভালোভাবে ডিপ করে দিচ্ছি। রঙের মিশ্রণ খুবই গরম, এজন্য কাঠের কিছু ইউজ করবেন নাড়াচাড়ার ক্ষেত্রে। ভালোভাবে নেড়েচেড়ে কুর্তি রঙে ডিপ করে দিলাম এবং এভাবে আমি 10 মিনিট এটাকে রেখে দিব এবং মাঝে মধ্যে এটাকে উল্টে পাল্টে দিব। দশ মিনিটের রেস্ট শেষ। এখন ফেব্রিক রং থেকে তুলে ঠান্ডা পানিতে ধুয়ে এক্সট্রা রংটা ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের। ঠান্ডা পানিতে ভালো করে ওয়াশ দিয়ে কুর্তির এক্সট্রা রংটা সরিয়ে নিয়েছি। এখন ডিসকভার করার পালা। শুরুতে স্লিভের বাঁধনটা খুলে নিচ্ছি। দেখুন স্লিভের ডাইংটা এমন এসেছে। আমি আপনাদের আগেও বলেছিলাম আমি ফুল স্লিভ ডাইং করব না। যে অংশটুকুই আমি চেয়েছিলাম সেই অংশটুকুই কালার হয়ে এখানে এসেছে। এখন কুর্তির পালা। এক এক করে বাঁধনগুলো খুলব। সুতা এবং রাবার ব্যান্ড আমি রিইউজ করব, তাই সাবধান হয়ে খুলে নিচ্ছি। ওয়েস্ট করা মোটেও ভালো কাজ না। দেখুন জাস্ট কালারটা। এভাবেই আমি সবগুলো বাঁধন খুলে আপনাদের দেখাচ্ছি। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। হুলজা সিমসিম। দেখুন সম্পূর্ণ কুর্তির লুক। ফ্রন্ট এবং ব্যাক পার্ট ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। কালারটা খুব ইভেন এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো। দেখুন প্যাটার্ন যেমন কার্ভ দিয়ে এঁকেছিলাম অমন কার্ভ হয়েই ডাইটা এসেছে। এখন এটাকে এয়ার ড্রাই করতে হবে এবং স্লিভ অ্যাটাচ করতে হবে। কুর্তি ড্রাই হবার পর স্লিভ অ্যাটাচ করে এটার ফাইনাল লুক ভিডিও শেষে আপনাদের আমি দেখিয়ে দেব। আজকের কুর্তির ডাইংটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন এবং নেক্সটে কী ধরনের টাই ডাই টিউটোরিয়াল আপনারা দেখতে চান সেটাও জানাবেন। এই তো আমাদের কুর্তি স্লিভ অ্যাটাচ হয়ে একদম রেডি। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক, জাস্ট রেডি টু ওয়্যার। স্লিভের ডিজাইনটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ইলাস্টিক করে স্লিভটা মেক করা হয়েছে, যা এই কুর্তির লুকটাকে আরও ট্রেন্ডি করে দিয়েছে। এই দেখুন স্লিভটা। আশা করি আমার আজকের টাই ডাই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। এমন সব DIY হ্যাক্স পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলে থাকা অন্যান্য টাই ডাই টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।